ক্ষেতের এই অবস্থা কেন? বয়স 120 দিন তো এই গেছে। 7 ডিসেম্বর জায়গা লাগাইছি 1500 টাকার বাগান নিয়েছি। বাগান ছিলাম এই যে বাগান সবটি পোকা। ললিতা দেখলাম কিছু ফুল আছে। 4 সিস্টেমের জিনিস করছিলাম এই দুইটা। হুম। আমার 4 সিস্টেমের জিনিসের 3 সিস্টেমে আমার হইলে হারে লস। দোষ দিতে হ্যাঁ আমি তো পঙ্গু হয়ে গেছেন। ফহিন হয়ে গেছেন। 7 দিন 8 দিন বাদে আদমান 25 করে হয়। তাও যে কটা ছিঁড়ি সেই কটাই পোকা। মাথায় কোনো ধরতেছে না, আমি কি করবো এটার ভিতরে? পরিশ্রমে আমার এর কোনো আমি লাভবান কোনো ফলন পাইতেছি না। আমি পেটের ভাতে আমি জোটাইতে পারতেছেন না। আসসালামু আলাইকুম, আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে হইতেছে আমরা যাচ্ছি আমাদের কৃষক সিদ্দিক কাকার জমিতে। দেন উনি হইতেছে যে মালচিং পদ্ধতিতে যে বেগুনের চারা রোপণ করছিল, দুই ধরনের জাত, একটা হইতেছে ললিতা আর হইতেছে বিগ বস। ওই জমিতে যাচ্ছি, ওই জমির কি অবস্থা বা কেমনে কি কেমন ফলন হইলো A to Z ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটা অবশ্যই ফুল দেখেন, তাহলে সম্পূর্ণ বিষয় আপনারা বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমরা সরাসরি আমাদের কৃষক সিদ্দিক কাকার জমিতে প্রবেশ করে ফেলছি। আর এই পাশে হইতেছে উনি শশা রোপণ করছিল, যেগুলো কিন্তু উনি দেখেন মাইরা ফেলাইছে, দেন আবার নতুন করে শশা লাগাইছে আর কি। আর এই পাশে হইতেছে বেগুন রোপণ করছিল উনি, কিন্তু একটা জমিতে মোটামুটি 3-4 ধরনের ফসল রোপণ করছে আর কি। তো বেগুন গাছগুলো মোটামুটি অসাধারণ। আর এইখান থেকে দেখেন মানে যে পরিমাণ খরা, যার কারণে কিন্তু আসলে ফলনটাও তেমন মানে পায় না আর কি, যেমন পাওয়ার কথা ছিল আর কি। এইখান থেকে যদি বেগুনগুলো লক্ষ্য করেন, প্রত্যেকটা বেগুন মানে বেগুনে কিন্তু পোকা ধরে রয়েছে, ঠিক আছে। আর এটা হওয়ার কারণ আমি যতটুকু বুঝতেছি, যে পরিমাণ তাপমাত্রা, কোনো বৃষ্টি বাদল নাই বললেই চলে, যার কারণে কিন্তু হইতেছে ওনার এই মানে প্রত্যেকটা বেগুনের কিন্তু ডোগায় ডোগায় পোকা ঢুকে রয়েছে এবং কি পয়সাও গেছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, কেননা যে পরিমাণ খরাই আসলে খরা এই মানে ফসল ফলাদি খুবই কষ্টকর এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে আর কি। এটা হইতেছে বিগ বস জাত, অনেকে প্রশ্ন করতেন এটা বিগ বস। আর আরেকটা বিষয় লাগাইছিল সেটা হলো ললিতা। আমি একটু ললিতা আপনাদের দেখাই সামনে থেকে, তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন। তো এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে ললিতা জাতের বেগুন, ঠিক আছে। সেম পরিস্থিতি, ওইটাও যেমন পোকা ধরছে প্রত্যেকটা বেগুনে, এটাও কিন্তু বেগুনে পোকা ধরছে। তো যাই হোক, আমরা হইতেছে আমাদের কৃষক সিদ্দিকের কাছে, ওনার কাছ থেকে আমরা শুনবো A to Z ইনফরমেশন। আসলে এই জমিতে উনি মানে এই পর্যন্ত কত টাকা বিক্রি করলো, দেন তারপরে জমির পরিস্থিতি নিয়ে A to Z আলোচনা করবো আর কি। আপনারা শুনতে থাকেন, তাহলে সম্পূর্ণ বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকা? তা আলহামদুলিল্লাহ ভালোই আছি। কাকা, আপনার বেগুনের জমিতে আসলাম, বেগুন ক্ষেতের এই অবস্থা কেন? বেগুন ক্ষেতের এই অবস্থা কিছু বুঝতেছি না। কিছু বুঝতেছেন না? না, গাছের বয়স কতদিন? গাছের বয়স 120 দিন তো এই গেছে। 120 দিন হয়ে গেছে। হ্যাঁ 100, হ্যাঁ কত হয়েছে। এই যা কি জাত যেন লাগাইছিলেন? এটা লাগাইছিলাম বিগ বস আর ললিতা। ললিতা না? তো কিরকম কেমনি কি বিক্রি করলেন? বেগুন করছি মোটামুটি 7 ডিসেম্বর জায়গা লাগাইছি। হ্যাঁ 7 ডিসেম্বরে মোটামুটি আমার আধার একটা বেচছি। 7 ডিসেম্বর 1,500 টাকা। 1,500 টাকা। আর গাছে যদি একদমই বেগুন নাই? বেগুন নাই, সব যা আছে পোকা। কোনো গাছেরও কন্ডিশন ভালো না, যে সুন্দর গাছ বেগুন নাই। আর কি ওষুধে সব দেওয়া হয়, খালি পোকা। এই যে সব বাগানে যে পোকা, এই যে সব পোকা। এক গাছটা 3টা ছিলাম, তার 3টাই ছিল পোকা। আচ্ছা, পোকার কারণটা কি? এটা কি করার জন্যই নাকি পোকা? সেটার জন্য আপনি কীটনাশক, পোকা দমনের কীটনাশক ব্যবহার করতেছেন না? করতেছি, তত কাজ হয় না। আচ্ছা, এটা তো আপনি রাকিবের পরামর্শ লাগাইছিলেন তাই না? হ্যাঁ, ওটা রাকিবের কাছ থেকে ওষুধ এনে দিছি বেশি। হ্যাঁ। এই যে পরে আবার এই যে সোহেলের কাছ থেকে আমার ওষুধ এনে আবার দিলাম। মানে আপনি রাকিবের কাছ থেকে, তো রাকিব তো আপনার এই যে আপনি ওদের যে শিডিউল স্প্রে যেগুলো আসলো ওইটাই না এনে দিছে আমার। হ্যাঁ, ওগুলো কাজ হয় নাই। কাজ হয় নাই। যে বাগান ছিলাম, এই যে বাগান সবটি পোকা। সবটা গাছে 2-4টা জাত ধরছে, সব পোকা। ভালো থাকলে তাও এটা বেঁচে খাওয়া যেত। কতদিন পর পর স্প্রে দেন এমনি? স্প্রে তো আমি 3-4 দিন বাদে দেই না। হ্যাঁ দিলাম রাকিবের কাছ থেকে, মেলা দিন ধরে এর কাছ থেকে আনি না ওষুধ। কেন? রাকিবের খেতে দিয়ে কন্ডিশন না। রাকিব ভাই কিন্তু আপনি যে বিগ বস যেন লাগাইছিল, ঠিক আছে, ওটা হয়তো এরকম পোকার আক্রমণ, বেগুনের দাম তো কম ছিল তখন, তো রোজার ভিতরে। তো আপনার বেগুনের দাম কম ছিল, তো উনি কি করছে, ওই যে কয়েকদিন পর পর কীটনাশক দিতে হয়, কীটনাশকের দাম অনেক। সেই ক্ষেত্রে হলো উনি কি করছিল, উনি ওই মানে ঠিকঠাক মতন জোগালো নিতে পারে না, পরে পচনের বীজ দিয়ে ক্ষেত আর কি মেরে ফেলাইছিল। তো এখন তো মোটামুটি যেমন আপনার ক্ষেত কিন্তু অনেক সুন্দর আছে, মানে কোনো একটা গাছে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার বিগ বসে দেখা যাইতেছে হলো একটা ফুল নাই। তারপরেও যা আপনার আছে বেগুন আছে, ওইগুলো সবই পোকা। ললিতা দেখলাম কিছু ফুল আছে, ললিতার সাজ আছে। ফুল না, জয় রাখলাই পড়ে যায়, ঠিকতেছে না। মোটামুটি আমার এই জায়গার ভিতরে আমি
তো আর গভর্নমেন্ট দ্বারা 1500 টাকার বাগান দিচ্ছে আপনি খরচ হয়েছে কত 7 ডিসিমেলে? 7 বিঘে মাইলে আমার মোটামুটি 10,000 টাকা খরচ হয়েছে। 10,000 টাকার মতো খরচ হয়েছে। মানে অনেক অনেক আশা করে আপনি লাগাইছিলেন আশা আর কি। করে আমি অতি প্রথমই করছি, হুম। লাগাইছিলাম 3 সিস্টেমের জিনিস, 4 সিস্টেমের জিনিস করছিলাম এই দুইটা। হুম। আমার 4 সিস্টেমের জিনিসের 3 সিস্টেমে আমার হইলে হারে লস খাওয়াই দিছে। লস, আর এক সিস্টেমে আমার লাভ হয়েছে। শশাটা লাগাইছিলাম, শশাটাই আমার লাভ হয়েছে। লাভ হয়েছে একটু। কিছু আর কি হয়েছে। আর আমার বেগুন মরিচে উঠতে আমার শূন্যতা, কোনো কিছুই হয়নি। যুগালো আমি খাস্তা দিনে ভালো দিতে পানি মোটামুটি ফাঁকে থেকে টাইনে এনে দেওয়া লাগে, তাও পরে 5 দিন 6 দিন বাদে বাদে পানি এনে দিচ্ছি। তারপরে পানি 6 দিন বাদে যদি আমার ক্ষেতের কন্ডিশন ভালো থাকতো, 2 দিন বাদে বাদে এনে দিলি সমস্যা হইতো না। এখন কথা হইতেছে হলো, যেমন আপনার গাছও কিন্তু খারাপ না, কিন্তু আপনার হইতেছে ডোকা কার্টুন একটু দেখি লাগতেছে, কিন্তু আপনি হয়তো বা ক্ষেতের জোগালটা ছেড়ে দিয়েছেন, এর জন্য হয়তো বা ডোকা কাটতেছে। কি করব আমি তো এই ক্ষেতে আমার জোগাল করতে বসে দিতে হ্যাঁ আমি তো পঙ্গু হয়ে গেছেন, ফহিন হয়ে গেছেন, ফকির নিয়ে গেছেন না? মানে কি করব, মানে তো আমার এই ক্ষেত খোলা কইরা মানুষে আমার ক্ষেত দিয়ে আরো আশেপাশে বলছিল বলে তোর ওই ক্ষেত হয়তো ভালো আছে, তাহলে আগামীতে আমরা এইখানের ই করব আর কি। এখানে তো সব পদ্ধতি, যেটা পদ্ধতি খারাপ না ভালোই, আমাকে না পদ্ধতি মোটামুটি ভালোই আছে, এর মধ্যে সমস্যা নেই, জিনিসপাতি ভালোই হবো। কারণ তা দেখতেছি আমি কইরে আমি তো লস খাইতেছি, আর মানুষের কি বুদ্ধি দিব? আর সবাই আমার কাছে পরামর্শ নিবার চাই, বলে তাহলে তুই করছাস, তোর তাহলে কেমনি কি লাভ? আমি বললাম যে প্রথম ছোট ক্ষেত দিয়ে সবাই কয় না তোর আল্লাহ পয়সা দিব, ভালো ইয়ে ক্ষেত খোলা খুব সুন্দর আছে, তুই টেনশন নাই তোর। যাক, মানুষের কথা শুনে আমি করলাম। তারপরে এনে দেখি আমার মোটামুটি সবকিছুই আমার ব্যথা। এটা মানে যে ক্ষেত খোলা করলাম, এত টাকা খরচা করে ওষুধ দিই, পানি দেই, নিজেরা পরিশ্রম করি, পরিশ্রমের কোনো দামই হয় না। এনে তো আমার কইরা তো আমি মেলাটাই আমার লস। আপনি তো প্রায় 10,000 টাকার মতো খরচ করে ফেলেছেন। 10,000 টাকা গেছে। মরিচ লাগাইছিলাম অনেও মেলাটি টাকা লস, উস্তে লাগাইছিলাম অনেও লস। এখন তো আমার এখানে আল্লাহ এনে কি দিব, ইয়ার মধ্যে মরিচ নাই, মরিচের ফুল টুল কিছু নাই। বাগুন লাগাইছে, মনে করলাম যাক বাগুন যদি ধরে কিছু এনে দামের সময় আছে, 5 মন বেচলি পারে আমার মেলা টাকা চালানটা আমার উঠে যাবে। তাতে খেতে বাগুনই নাই। বেগুন গাছ কিন্তু ভালো, বেগুন গাছ কিন্তু লালচে ভাব নাই বা থুপটার কোনো ভাব নাই, ঠিক আছে? জুগাল যত্ন তো আমি কম করি নাই, খুব করছি জুগাল। জুগালের তো আমি কোনো দিন, এখন তো আমার খেতে যতটুকু সম্ভব আমি করছি, আর আমি আর খুলিয়ে পারতেছি না। কিছুটা ধরছিল আর কি, মোটামুটি ওই যে বিগ বস ললিতা দিয়ে মোটামুটি মন 3 বাগান হয়েছিল। 3 মনের বাগানের মধ্যে 1 মন বাগান পাইছিলাম ভালো ফেরিস, আর 2 মনে পোকা পাইছিলাম। এই বেছিলাম, তারপরে এই তুললি পারে 8 মন 25 এরকম 7 দিন 8 দিন বাদে 8 মন 25 করে হয়। তাও যে কটা ছিঁড়ি সেই কটাই পোকা। তো এইখানে আপনি কি পরিকল্পনা করতেছেন? কারণ হইতেছে হলো এখন বর্ষা মাস আসতে অনেক সময়। এখন এটার ভিতরে আমি পরিকল্পনা কিছুই করি না, কি করবো এটার ভিতরে। এখন আপনি বেগুন গাছ কিভাবে রেখে দিবেন না, এটা কেমনি কি করবেন? কি করে আমার এটা মাথায় কোনো ধরতেছে না, আমি কি করবো এটার ভিতরে। সবটা বেড করা হয়েছে, কামলা পরে এত টাকা খরচা করে নার্সিং পেপার কেনা হয়েছে, ফুটা বানানো হয়েছে, আবার বান্ধ হয়েছে। এর ভিতরে আমার অনেক পরিশ্রম, আমার পরিশ্রমে আমার এর কোনো আমি লাভবান কোনো ফলন পাইতেছি না। এটা আমি কইরা নেই, এটার ভিতরে আমি কি করবো আমার মাথায় কাজ করতেছে না। আসলে আপনার জায়গায় যদি আমিও থাকতাম আমারও সেম এইটা হইতো, ঠিক আছে? এটা করছিলাম খুব আশা করে, বলে যদি এইভাবে করলে পারে বলে মানুষের লাভবান হয়। টিভিতেও দেখি, নেটেও আমি দেখি, তাইলে মনে হয় ভালো লাভবান হইতে পারো। তারপরে জোগাল যত্ন তো আমি কম করেন নাই, তারপরেও আমি তো কোনো ফলন পাইলাম। এখন কাকা কিছু করে নাই, সবকিছু আল্লাহর হাতে। এখন যতটুক হয়েছে ততটুকু। এখন আপনি হয়তো বা আপনার কপালে এইটুকু লেখা ছিল, ঠিক আছে? তো যাই হোক, আপনি তারপরেও টিভিতে দেখছেন, নেটে দেখছেন বা মানুষের মুখে শুনছেন, তারপরেও এখন আপনি নিজে প্রমাণিত, মানে আপনি একটু নিজেই প্র্যাকটিক্যালি করে দেখলেন যে নইতেছে আসলে প্র্যাকটিক্যালি আমার এই যে যদি আমি সনাতন পদ্ধতি আমাকে দেশের মতন এই বিটা অন্য কিছু করতাম, তাহলে আমি একটু ফলাফল ভালো পাইতাম মার্সিং এর থেকে। যাই হোক, আপনার একটা স্বপ্ন ছিল, আপনি আপনার স্বপ্নটা দেখলেন, ঠিক আছে? যাই হোক, এখন এখানে তো আর কিছু করার নাই। তো এখন আপনি ক্ষেতের জোগাল টোগাল একদম ছেড়ে দিচ্ছেন নাকি? জোগাল না সারম, কি করবো, জোগাল করে কিছুই পাই না, কামলার পয়সাটাই হয় না, ওষুধ যত দূরস্থান, তাহলে আমি এটা করুম কেন?
কিভাবে করুন? এখন আপনার যে কি বলে সান্ত্বনা দেবে ওই ভাষা আমার নাই। ললিতা যে বেগুন গুলা লাগাইছেন ওইগুলা কিরকম? না বেগুন ধরে মোটামুটি, ধরলে কি হবো, মোটামুটি তো কাজ হইতে ওইটার পোকার আক্রমণ বেশি না? মোটামুটি আমাদের অঞ্চলে আবার একটু কমও চলে, আবার যদি সাইজে ভালো একটু দাম থাকলে চলে। এটা হইলে মোটামুটি বিগ বস বাগুনটা, হ্যাঁ হ্যাঁ, এটা বাগুনটা চাহিদা আছে, চাহিদা আছে, খারাপ না আসলে। তো এটার ভিতরে আমি কোনো পাইলাম না। লাভবান পান নাই আর কি। তো যাই হোক কাকা, এখন কিছু করার নাই, এটা সবকিছু আল্লাহর হাতে, ঠিক আছে। যাই হোক আপনার একটা ইচ্ছা ছিল বা আশা ছিল, আপনি করে দেখলেন, তো আপনি হয়তো বা আপনার সফলতা পান নাই, হয়তো বা অন্য কেউ পাইছে, তো এটা আসলে বলা যাবে না। এখন কি আমাদের এখানে মাটির দোষ না কিসের দোষ? মাটির দোষ, এই যে মাটি দোয়াশলা মাটি, হ্যাঁ হ্যাঁ, এনে খুব ভালো মাটি, যে কিনা মাটির ভিতরে কোনো কিছু নাই। এই যে কিনা ভিতরে আমি তাও যে পাতা বুঝি গেছে কয়দিন ধরে আর আসি না, বলে মন মেজাজ গেছে নষ্ট হয়ে, সেই ক্ষেত্রে আর আসেন। বাগুনটা হইলে যদি ধরতো, সাথে আমি এমনি করতাম, যুগাল যত্ন তো সবসময় করতাম। তো বলে আমার এই খাতে যদি আমার ফসল আমি ভালো পাই, আমি একটা মেশিন কিনে এই খাতে বোরিং করা আছে, হ্যাঁ হ্যাঁ, আমি একটা মেশিন কিনুম, কিনে আমি এই খাতের পাশে লাগাই। তাতে দিয়ে আমি খেতে আমি তার শূন্যতা, আমি তো মেশিন তো দূরস্থান, আমার এখন পেটের ভাতে আমি জুড়াইতে পারতেছেন না। তো যাই হোক, টু জেড ইনফরমেশন আমাদের কৃষক সিদ্দিকার কাছ থেকে শুনতে পাইলেন। তার পরবর্তী আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করবেন। তো পরিশেষে একটা কথা বলতে পারি, আসলে প্রত্যেকটা কৃষক আসলে তার লাভের আশায় কৃষিকাজ শুরু করে। আর আমাদের কৃষক সিদ্দিক কাকা যে পরিমাণ লস বা লোকসান হইলো আর কি, এটা বলার মতো না। কেননা উনি হইতেছে করলা রোপণ করছিল, ওইখানেও কিন্তু মোটামুটি লস খাইছে, এবং কি এই যে বেগুন যেটা রোপণ করছে এইখানেও লস, ঠিক আছে, এবং কি মরিচ রোপণ করছে ওইখানেও লস। আর তার মাটির বিষয় অনেকেই এর আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করছে যে গোবরের সার দিতে বলেন বা অনেক ধরনের মেডিসিনের কথা বলছেন আপনারা, উনি কিন্তু সব ধরনের মেডিসিনই দিছে। আর ওনার যে জমিটা, এটা ভিটা জমি, এখানে হচ্ছে নতুন মাটি ফালাইছে আর কি। তো এই যে একটা লসের পরিমাণ, যেহেতু এই মালচিং দিয়ে করলে অনেকটাই খরচের পরিমাণ কিন্তু বেশি, আপনারা সবাই জানেন। তো যাই হোক, জানি না কি কারণে এমন হয়েছে, উনি পরিশ্রম সবকিছুই ঠিকঠাক ছিল, বাট ওনার জমির এরকমের যে কাহিনী, আসলে এই কাহিনী দেখে আসলে সহ্য করার মতো না। কেননা একটা কৃষক অনেক পরিশ্রম করে কিন্তু তার ফসল ফলাতে তার জমিতে, মানে সে চায় আসলে ভালো একটা ফলন তার জমি থেকে আসুক, বাট যেহেতু কষ্টের পরে যদি ফলন না হয়, সেক্ষেত্রে আর এর চেয়ে দুঃখ আর মানে কোনো জায়গায় হয় কিনা আমি জানি না। তো যাই হোক, আশা করি আমাদের সিদ্দিক কাকা প্রথমত যেহেতু মালচিং দিয়ে কাজ শুরু করতে যায়, এরকম একটা মানে বিপদগ্রস্ত বা বলতে গেলে লস, আসলে এই বিষয়টাও জানি না যে আসলে সামনে কি এই মালচিং দিয়ে করবে কিনা, এটা আমার আসলে জানা নাই। চালানটা ফিরে পাক আর কি, ঠিক আছে, যতটুকু খরচ হয়েছে খরচটা উনি উঠায় আনুক, এটাই দোয়া করি আর কি। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেন এই জমির পরবর্তী পার্ট এবং কি আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।